আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার 20 আগস্ট এ তথ্য জানান। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদনও করা হয়। মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়া হবে। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরীক্ষার্থীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনে অনেক পরীক্ষার্থীও আহত হয়েছেন, পড়ালেখায়ও ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করেন। এরপর এক পর্যায়ে বেলা 4টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যান। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেন। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরে জানানো হবে। এর আগে একই দাবিতে সোমবার 19 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন পরীক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।